আসি, ফিরত চলে আসি। তারা ওখানে কোন অবস্থায় আছেন আমরা কেউ জানি না। 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে যখন ওই কবরের সম্মুখে গিয়ে বলি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দাদিকে মাফ করে দাও। ওখানে গিয়ে যখন চোখের পানি ফালাইয়া বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে যখন ওখানে গিয়ে এই সমস্ত কথা বলে, দোয়া করে, ইস্তেগফার করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, ছেলে এদিকে দোয়া করে আর ওই দিকে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। যখন তার কবরটাকে জান্নাতের বাগান হয়ে যায়, তার মর্যাদা যখন বৃদ্ধি হয়ে যায়, তার কবরে যখন সুখ এসে যায়, তার কবরের মধ্যে যখন শান্তি এসে যায়, তখন সে ওই ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমি এতদিন তো কষ্টের মধ্যে ছিলাম, আমি তো এতদিন আযাবের মধ্যে ছিলাম, আমি তো এতদিন অশান্তির মধ্যে ছিলাম, হঠাৎ করে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, আমার কবরের মধ্যে আগুন নিভে গেল, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কোন আমলের কারণে, কিসের কারণে? তখন ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, শুনে রাখো, ওয়ালাদুকা ইস্তাগফার লাকা, দুনিয়াতে যে ছেলে রেখে এসেছিলা, ওই ছেলে তোমার কবরের পাশে এসে তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করেছে, দোয়া করেছে। ওই দোয়া এবং মাগফিরাতের কারণে আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে মা এবং বাবা মারা যাওয়ার পরে, তাদেরকে ওখানে রেখে আসার পরে মাঝে মাঝে গিয়া শুক্রবারে, শনিবারে, সোমবারে যখনই সময় পাবো, তাদের জন্য কবরের সামনে দাঁড়িয়ে দোয়া এবং ইস্তেগফার আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর।